আসসালামু আলাইকুম। আমি সেলিমা জাহান, সহকারী অধ্যাপক ভূগোল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশোর। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোরের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার এর শিক্ষার্থীদের জানাচ্ছি অনলাইন ক্লাসে স্বাগত। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের সাথে অনলাইন ক্লাসে হাজির হলাম। আজ আমরা ইউনিট 4 পরিবেশ দূষণ এর একটি সাবটাইটেল নিয়ে আলোচনা করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ইউনিট 4 নিয়ে আলোচনা করেছিলাম, তবু গুরুত্বের ভিত্তিতে আবার একটি টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আশা রাখি তোমরা মনোযোগী হয়ে ক্লাসে থাকবে। তাহলে এসো আজ আমরা ক্লাসে ফিরে যাই। প্রথমে তোমরা কয়েকটি ছবি দেখো। ছবি দেখে আমাকে বলার চেষ্টা করবে আজকের পাঠের বা আজকের আলোচনার বিষয়টি কী হতে পারে। তাহলে দেখো, ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এগুলো কিসের ছবি। হ্যাঁ, ঠিক বলেছি, এগুলো দুর্যোগের ছবি, বিভিন্ন ধরনের দুর্যোগের ছবি। আরও কিছু ছবি দেখি, এগুলো কিসের ছবি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এগুলো দুর্যোগ মোকাবেলার জন্য যে সকল কার্যক্রম, যে সকল ব্যবস্থাপনা গ্রহণ করা হয় তারই কিছু ছবি। তাহলে বলো তো আজকের পাঠের বিষয়টি কী হতে পারে? ঠিক ভেবেছ, আজকে আমরা দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। যেহেতু অনলাইন ক্লাস, তাই পাঠের শুরুতেই তোমাদের মনোযোগ আকর্ষণের জন্য বলতে চাই যে আজকের এই পাঠে কি কি থাকছে। এই পাঠ শেষে তোমরা দুর্যোগ কি সেটি বলতে পারবে, দুর্যোগের ধরন উল্লেখ করতে পারবে, দুর্যোগ ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং দুর্যোগ ব্যবস্থাপনার কার্যাবলী বর্ণনা করতে পারবে। তাহলে চলো আমরা এক এক করে অগ্রসর হই। দুর্যোগ কি? দুর্যোগ একটি মারাত্মক অবস্থা যা সম্পদ, অবকাঠামো, শিক্ষা কার্যক্রম ও জরুরি সেবাসমূহের মারাত্মক ক্ষতি করে, প্রাণহানি ঘটায় এবং আক্রান্ত জনগোষ্ঠীকে আহত ও গৃহহীন করে। একটু ভাবো, এবার আমরা আরেক বিস্তারিতভাবে বলি। দুর্যোগ বলতে প্রকৃতি বা মানব সৃষ্ট অথবা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট এমন সব ঘটনাসমূহকে বোঝায় যার ব্যাপকতা ও ভয়াবহতা আক্রান্ত এলাকার জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা, জীবিকা, সম্পদ সম্পত্তি ও পরিবেশের এরূপ ক্ষতি সাধন করে অথবা এমন এক চরম পরিস্থিতি সৃষ্টি করে যা ওই ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে এককভাবে মোকাবেলা করা কষ্টসাধ্য বা ক্ষেত্রবিশেষে অসম্ভব হয়ে পড়ে এবং বাইরের সহায়তা নেওয়ার প্রয়োজন হয়। তোমরা একবার একটু পড়ো, আবার স্লাইডটা দেখে নাও যে কি বলা হলো। আমরা এখনও কিন্তু একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি, আর যার জন্যই আজকের এই প্রয়াস। আমরা সংজ্ঞায় কিন্তু আমাদের উত্তরগুলো পেয়ে গিয়েছি যে দুর্যোগ কী, সেটা কত ধরনের হতে পারে এবং সে কী কী ধরনের ক্ষতি করতে পারে আমাদের। এটি আমাদের জীবনে আমাদের
জীবন এবং অর্থনীতিতে কী প্রভাব বিস্তার করে সেটি কিন্তু তোমরা এই সংজ্ঞাটি ভালোভাবে পড়লেই বুঝতে পারবে। এবার ভাবো তো বাংলাদেশে এরকম কি কি দুর্যোগ হয়ে থাকে। 2 মিনিট ভাবো যে বাংলাদেশে এ যাবৎকালে কি কি দুর্যোগ এসেছে, কি কি দুর্যোগ আমাদের কি ধরনের ক্ষতি করেছে, সেটা কিভাবে আমাদের দেশ আবার ব্যবস্থাপনাও নিয়েছে। এবার একটু মিলিয়ে নেই। রিসেন্টলি বন্যার প্রকোপ থেকে আমরা আস্তে আস্তে উত্তরণ দিকে যাচ্ছি। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সুনামি, কালবৈশাখী, নদী ভাঙন, ভবন ধস, ভূমিধস, পাহাড় ধস, সত্যপ্রবাহ, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, জলযানডুবি, বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ও গণবিধ্বংসী কার্যক্রম। খেয়াল করো, এই প্রত্যেকটি দুর্যোগ আমাদের এই দেশে এসেছে। মাত্র কয়েক মাস আগেই প্রকোপ ঝড়ে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তোমরা জানো। আমফান নামক যে ঝড়টি এসেছিল সেটি অনেক বড় ক্ষয়ক্ষতি করেছে। নদী ভাঙন কিন্তু জেলায় জেলায় হয়েই চলেছে। ভবন ধস, তোমরা রানা প্লাজার কথা মনে করতে পারো যে কি পরিমাণ একটা দুর্যোগ নেমে এসেছিল। পাহাড় ধসও অতিবৃষ্টির কারণে অনেক সময় হয়ে থাকে, ভূমিধসও হয়। শীতকালে শৈত্যপ্রবাহ আমাদের উত্তরাঞ্চলকে জেঁকে বসে। একটু স্থায়ী বৃষ্টিপাত হলে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা আমরা হরহামেশাই দেখে থাকি। এবং ঢাকায় আরেকটি বিভিন্ন বস্তি, বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ড একটি নৈমিত্তিক ঘটনা। বিভিন্ন উৎসবে জলযানডুবি, বড় ধরনের ট্রেন ঘটনা আমাদের দেশে হয়ে থাকে। কখনো কখনো রাজনৈতিক কারণে গণবিধ্বংসী কার্যক্রমও দুর্যোগের আকার ধারণ করে। এছাড়াও মহামারী সৃষ্টিকারী ব্যাধি যেমন ডায়রিয়া, কলেরা, গুটি বসন্ত এবং বর্তমানে যে দুর্যোগটির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কোভিড-19 বা করোনা ভাইরাস জনিত দুর্যোগ, যে কারণে বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ স্থবির। তাহলে এই পর্যন্ত আমরা যতটুকু শিখলাম, দুর্যোগ কি, দুর্যোগের ধরন কীরকম। খেয়াল করো তো, দুর্যোগ কয় রকমের হয়ে থাকে? হ্যাঁ, ঠিক বলেছ। প্রকৃতি থেকে কিছু দুর্যোগ আসে, কিছু দুর্যোগ আবার মানুষই সৃষ্টি করে। মানব সৃষ্ট দুর্যোগের একটু উদাহরণ দাও তো। হ্যাঁ ঠিক, ভবন ধস, অগ্নিকাণ্ড, জলযানডুবি, ট্রেন দুর্ঘটনা, গণবিধ্বংসী কার্যক্রম, এগুলো ইচ্ছা কিংবা অনিচ্ছা নানাভাবেই কিন্তু আমাদের দেশে ঘটে থাকে এবং যে কারণে দুর্যোগ আকার ধারণ করে। এবার আমরা ব্যবস্থাপনার দিকে যাই, কিভাবে এটা ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে এই দুর্যোগ কাটিয়ে ওঠা যায়। তাহলে আমরা প্রথমে জেনে নিব দুর্যোগ ব্যবস্থাপনা কি। দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ পরবর্তী জরুরি সারাদানের নিমিত্তে পদ্ধতিগত প্রাতিষ্ঠানিক কাঠামো ও কার্যক্রম, যার মাধ্যমে দুর্যোগ মোকাবেলার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হলো দুর্যোগ ব্যবস্থাপনা। তোমরা সবাই জানো, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা নামে একটি মন্ত্রণালয় আছে এবং তার অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান এই ব্যবস্থাপনাগুলো করে থাকে। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনার যে কাজগুলো করে থাকে সেগুলো আমরা একটু জেনে নিই। দুর্যোগ মোকাবেলার জন্য বিপদাপন্নতার পরিবেশ, পরিধি ও মাত্রা, সময় নির্ণয় ও নিরসনের ব্যবস্থা সহ সকল প্রকার পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন, সমন্বয় করা,
সতর্ক ও হুঁশিয়ারি করা, মহা বিপদ সংকেত প্রদান এবং প্রচারের ব্যবস্থা করা। এই সকল কাজে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন অফিস, প্রজেক্ট থেকে সম্পাদন করা হয়ে থাকে। তোমরা লক্ষ্য করে থাকবে উপকূলবর্তী এলাকায় বিভিন্ন ঝড় কিংবা জলোচ্ছ্বাসকালীন সময়ে সতর্ক হুঁশিয়ারি সংকেত তথা মহাবিপদ সংকেত কিন্তু প্রচারের ব্যবস্থা করা হয়ে থাকে, যেটি আমাদের জানমালে কিন্তু অনেকটাই রক্ষা করার ব্যবস্থা করা হয়ে থাকে। যেমন এছাড়াও কি করা হয়, জানমাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, অনুসন্ধান উদ্ধার অভিযান পরিচালনা, জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির হিসাব ও চাহিদা নিরূপণ, মানবিক সহায়তা কার্যক্রমের অধীন ত্রাণ ও পুনর্বাসন, পুনর্গঠন, অত্যাবশ্যকীয় সেবাসমূহের পুনরুদ্ধার ও উন্নয়ন কার্যক্রম এবং আনুষঙ্গিক কাজ করে থাকে। তাহলে একটুখানি লক্ষ্য করো যে দুর্যোগ ব্যবস্থাপনাটা আমরা কখন করে থাকি, কিভাবে করে থাকি। প্রথমত দুর্যোগের পূর্বে আমরা কি কাজ করে থাকি, দুর্যোগকালীন সময়ে কি কাজ করে থাকি এবং দুর্যোগ পরবর্তী সময় আমরা কি কাজ করে থাকি। আমরা একটু আলাদা করার চেষ্টা করি। তোমরা নিজ নিজ খাতায় একটু চেষ্টা করো। দুর্যোগ পূর্বকালীন সময়ে আমরা যেটা করে থাকি, সতর্ক প্রদান করা হয়ে থাকে, সারা প্রদানের জন্য সম্পদসমূহ চিহ্নিতকরণ করা হয়, যেগুলো সরিয়ে ফেলতে হবে এবং সেই অনুযায়ী মানুষ, গবাদি পশু, বিভিন্ন সম্পদ যেগুলো সরিয়ে নেওয়া সম্ভব সেগুলো স্থানান্তর করা হয়, যাতে জানমালের ক্ষতি কম হয়। এবং দুর্যোগ পরবর্তীকালীন সময়ে কি করা হয়, পরবর্তীকালীন সময়ে সবার আগে যেটা করা হয়, জরুরি ত্রাণ কার্যক্রম, যার মধ্যে থাকে খাদ্য, পানীয় ইত্যাদি ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা। তার পরবর্তীতে আবার যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেটি হলো তাদের আশ্রয় প্রদান, তাদের আশ্রয়টা ঠিক আছে কিনা, সেটা পুনর্বাসন করতে হবে কিনা, এই কাজগুলো করে থাকে দুর্যোগ ব্যবস্থাপনা। তাহলে আমরা মোটামুটিভাবে দুর্যোগ ব্যবস্থাপনার কার্যাবলীগুলো জেনে নিলাম। এখন দেখো তো এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম তা থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা। দুর্যোগ কি বা কাকে বলে? আমার মনে হয় তোমরা পারবে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ কোনগুলো, এটিও তোমরা আলাদা করতে পারবে। দুর্যোগ ব্যবস্থাপনা কি, আমরা ব্যবস্থাপনাটা কিভাবে করে থাকি সেটা বলতে পারবে। জীবন ও অর্থনীতির উপর দুর্যোগের প্রভাব কি, আমরা কিন্তু সংজ্ঞায় এর উত্তরটা পেয়ে যাব। একটু চিন্তা করলেই জীবন অর্থনীতির উপর দুর্যোগের কি প্রভাব সেটা আমরা বলতে পারবো। দুর্যোগ ব্যবস্থাপনার কয়েকটি কাজ আমি তোমাদের বলছি। এই কাজগুলো তোমরা যদি খাতায় এভাবে করো যে দুর্যোগ ব্যবস্থাপনার কাজটা 3টি ধাপে হয়ে থাকে। আমরা আলোচনা করেছি। প্রথমটি হলো সতর্ক প্রদান, সংকেত প্রদান। দ্বিতীয়টি হচ্ছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, স্থানান্তর করে তাদের পানীয়, খাবার তথা ত্রাণের ব্যবস্থা করা এবং সর্বশেষ যেটা তাদের ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করে সেই অনুযায়ী যাবতীয় চিকিৎসা, খাদ্য, বস্ত্র, পুনর্বাসনের ব্যবস্থা করা। আমরা সবাই আশা রাখছি এগুলো বলতে পারি। তোমাদের একটা বাড়ির কাজ দিই। দুর্যোগের পর তোমার এলাকার দুর্গত মানুষের সাহায্যার্থে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো নিজের ভাষায়
লিখো। যখন আমরা ফেস টু ফেস ক্লাস করব তখন দেখিও। এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য, সহযোগিতা করার জন্য ধন্যবাদ।